এখন তো হিসাব আমার সতীন কিসের ভাগ্নি। খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না গের দুনিয়া লুকাছাল না, এত সুন্দর চেহারা তোমার। ঘরের ভিতরে পরিবারের ভিতরে নিজের আপন খালু ফুসলিয়া ফাসলিয়া। সবার প্রতি আমাদের পক্ষ থেকে বার্তা আছে না? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। এখন তো হিসাব আমার সতীন কিসের ভাগ্নি। খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না গের দুনিয়া লুকাছাল না, এত সুন্দর চেহারা তোমার। মানে খালু এবং ভাগ্নির প্রেম না না, এটা বোধ সম্পর্ক কোনটা? খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে, না খালু থাকবো? খালুরে লাভ কইতে, জি খালুরে বলে আগে আব্বা কইতে, জি। আব্বার কাছে বিয়ে বহন যায়, আব্বা নগরে কাটান যায়, কাটে লাগে। তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য রেখেছিলাম, তোমার খালাই নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার বাগ্নি নষ্ট করছে, তাহলে তো আমার বাগ্নির রেখে কোনো ডাকার সুযোগ নেই। মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আগে কি, আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এদিকে আইসো না, আম্মু বলে। আর এর বলে আব্বু। তো এই বঞ্জি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। এরকম ভাবে নষ্ট না হয়, এরকম ভাবে যদি আর কোনো সংসার না ভাঙে, বুঝছেন? সবাই কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়। আল্লাহর কাছে দোয়া করি এটা। কথা হলো আমার দুঃখটা তোমার স্বামীর কাছেও না, দুঃখটা মেয়ের জন্য লাগে না, দুঃখটা রাখতেছে তোমার জন্য, তোমার সন্তানের জন্য। কারণ এই দুজন রঙ্গলীলায় ব্যস্ত প্রেমে, ওর জীবনটা সন্তানের জীবনটা আজকে তো উজলে যাবো। সন্তান দেখবো ভাই। তুমি বয়স 15 কিন্তু তোমার আসলে তো বাতি হয়েছে 45 বছরের। মানে এত পরিমাণ পাকছে, অল্প বয়সে পাকিলে মানে কইলাম না দুঃখ থাকে চিরকাল। খালা তোমার কপালে দুঃখ আছে, আমি যে আছেন কয়ে গেলাম এই ক্যামেরার সামনে। কারণ তুমি অল্প বয়সে পাকছো, তোমার কপালে দুঃখ আছে, এটা মনে রাখো। যাকে দেখছেন উনি, ওনার কি বলবো, না প্রেমিক বলবো, না সুপুরুষ বলবো, না কুপুরুষ বলবো, আমি জানি না ভাই। ওনার আপন যেটাস না, যেটাসের মেয়ে, মানে ভাগ্নি, তার সাথে ভাগ্নি হয় আর কি। মানে খালু এবং ভাগ্নির প্রেম না না, এটা বোধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। মারহাবা, খুব সুন্দর আলোচনা চলছে, আপনারা কমেন্টে মতামত জানান। কারণ আমার মনে হইতেছে ওই জন্য আন্তর্জাতিক টাপাই দিকে আমার দাঁড়ান, কারণ এই মানুষটা হইলো এই মানুষটার স্ত্রী, বৈধ স্ত্রী। আইগত বোন নেই, তোমার আমি বোন কইছি এই কারণে, কারণ একটু চেহারাটা দেখেন তো, এই মায়াবী চেহারা। মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। কবে নিয়ে গেছিলেন ভাই? এটা গোড়াই থেকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই থেকে মেয়েটা নিয়ে গেলেন। কই নিয়ে গেলেন? নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন। নারায়ণগঞ্জে নিয়ে রাখলেন, কয়দিন রাখলেন? ওইখানে আসলে আপনার শুক্রবার রাত, শনিবার, রবিবার, সোমবার, আর আজকে হলো মঙ্গলবার মনে হয়। আচ্ছা, 5 দিন 4 দিন 4 রাত ছিল। 4 দিন 4 রাত। এটা কই রাখলেন? নিয়ে এক ভাবির বাসায় রাখছিলাম। হ্যাঁ, তো ওইখানে আমি 2 দিন গেছিলাম। ভাবির বাসায় রেখে 2 দিন গেছিলেন? হ্যাঁ, 2 দিন গেছিলাম। 2 রাত কাটাইছেন তার সাথে? জি, 2টা রাত কাটাইছেন। মাইন্ড করেন না ভাই, আপনারা মাইন্ড করেন না, মানে তুমি মাইন্ড করেন না। 2 রাতের ভিতরে কয়বার আপনার সাথে এরকম সম্পর্ক হয়েছে? 2বার। মেয়ের ইচ্ছাকৃত ভাবে না দুর্কৃত ভাবে? না, জোরকৃত না, দুইজনের সম্মত হিসেবে সম্মতিতে হয়েছে। তাহলে ভাই আপনার সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার, ছোট দেখলাম ছেলে। এই সুখের সংসার রেখে মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান্ডে, ছোট পোলাপান ফুসলিয়া প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? কি কেরা ঢুকাইলো ভাই? এটা আসলে আমাদের দুজনের কেউ ঢুকায় নাই। তো প্রথমে যখন আমাদের ছিল, তখন ওরা বলছিল যে আপনারা আমার খুব পছন্দ হয়। তো আমি বলতে পারি নাই, আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আচ্ছা, মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল। পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। তারপরে আবারও আপনার মাদ্রাসার নাম্বার দিয়ে 2বার আমার ফোন দিয়েছিল। একবার বলছিল যে আমার হয় বাইর করো, আর নয়তো আমি যে কোনো একদিক যাবো। তো আমি চিন্তা করছি যেহেতু আমার লগে কথা বলছে, যদি কোনো দিকে আবার জায়গা, তাহলে সেই ক্ষেত্রে তো সব দোষে আমার উপরে এসে আবার ঘুরবে। পরে আমি বলছি যে পাগলামি করো না, বাড়িতে যাও, বাড়িতে যেত। পরের সপ্তাহে অসুস্থ হয়ে গেল। পরে বাড়িতে গেল, বাড়িতে যায় আমার সঙ্গে আপনার 2 দিন ফোন দিছিল, পরে আবার এই হোয়াটসঅ্যাপে আবার মেয়ের বক্তব্য আমরা নিমু, ওই উনির ওয়াইফের বক্তব্য নিমু, সবার বক্তব্য নিমু। আচ্ছা বলেন। পরে কথা বলার পরে আস্তে আস্তে শুক্রবারে পরে বলছে যে আপনি আসলে আমি যাবো।
পরে আমি বলছি ঠিক আছে পাগলামি করো না, ঠিক আছে। ওই যে আগের দিনই হয়েছে মারামারি হয়েছিল ওদের বাড়িতে, তো এটা তো আর আমি জানি না কিনে মারামারি হয়েছে। পরের দিনে আপনি নিয়ে গেলেন? হ্যাঁ। কথা হলো এই মেয়েটারে নিয়ে 5 দিন ধরে এই মেয়েটা নিখোঁজ, যে মেয়ের বক্তব্য আমরা নিবো। যখন কালকে মেয়ের বাবা মা আমার কাছে যায়, যখন ভিডিও পোস্ট করি তার 1 ঘন্টার পরেই কিন্তু মেয়ে বেরিয়ে আসে। এই যে গতকাল একটা ভিডিও ছাড়ছি আমি রাত্রে। মেয়ের নাম জানি কি? মেয়ের নাম কি আপনার প্রেমিকার নাম? হ্যাঁ, নাজমিন। নাজমিন, জাহিদা, মানে জাহিদা। জাহিদা। আচ্ছা, এই যে আপনাদের এইবার সম্পর্ক হইলো, এর আগে হয়েছে নি কোনো জায়গায়? না, এর আগে কখনো হয়নি, এই প্রথম। প্রথম। আচ্ছা বোন, আপনার নাম কোন? তো আমার নাম মমতাজ। মমতাজ। হ্যাঁ। এটা কেরা? এই যে পাশে এটা দাঁড়িয়ে আমার আছে? স্বামী। আপনার স্বামী, বর্তমানে স্বামী আছে? হ্যাঁ। এই ব্যাপারে এই যে আপনার স্বামী যে একটা কাম করলো, আপনি এটা আগে জানতেন না? না, আমি জানতাম যে না। আপনার আপন ভাগ্নির সাথে মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামাইরও বলছি, বলার পরে বোনজিরও বলছি, বোন জামার আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি আম্মু, আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরা নিয়ে আসে, ওই দিনকার 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না, আমি তো জানি না। আপনার স্বামীর ফোন দিছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনার ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আপনার ভাগ্নি হারিয়ে গেছে? হ্যাঁ, ভাগ্নি হারাই গেছে, পায় না। আমার ওর আব্বু ওর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাইতে যায় পরে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যেতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়েরে, মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টার মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা ওই অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে তখন আর কি প্রেমিকার নগে হ্যাঁ, ছিল। লঙ্গলিলে ব্যস্ত আছে? হ্যাঁ, ছিল, এরকম বুঝলেন ছিল। তখন তো জানতাম না। হ্যাঁ। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে যে, আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে করা হইব। তার মানে কি আর মায়ের সাথে করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে দেখেন আপনার কাছে বলাইতেছি কি সুন্দর দাড়ি টুপি দাড়ি আছে, নামাজ টামাজ পড়েন না? না, দাড়ি খালি লেবাস করেন? তাহলে এত সুন্দর একটা হাদিসও দিয়েছেন, আবার হাদিসও ভালো জানেন মনে হয় আপনি। তো কি 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 করুন আপনার, কি করা উচিত কোন? তো যে শাস্তি দেশে আপনার কাছে ছেড়ে দেই না পুলিশে দিব? কোনটা চান? পুলিশে দিয়ে দেন। পুলিশে দিবে, দিলে খুশি আপনি? কারণ পোলানের কাছে দিলে তো বুঝেনি তো, ফাইরা লাই পরে, ফাইরা লানি উচিত যেটা। আমি জেলে যাবো ভাই, হ্যাঁ, আমি জেলে যাবো না বর্তমান জেলে যাওয়ার দরকার নাই, কত লাইন আছে, প্রশাসন আছে। কি করেন আপনারা সবাই ও দুষ করছে, ওর দুষে শাস্তি দেন। শাস্তি দরদ কেন মনে হয়? প্রশাসন শাস্তি প্রশাসন আছে, পুলিশ আছে, দেশে অনেক কিছুই আছে, ওনাদের কাছে তুলে দেন, ওনারা শাস্তি দেন। মানে আপনার স্বামী যে একটা আকাম করছে, মানে ভাই আমার জীবনে অনেক কিছু হয়েছে, আজকে থেকে 10 বছর ধরে সংসার করতেছি, এরকম ইতিহাস আরো আছে না? এরকম অনেক ইতিহাস আছে যা বলা যাবে না। নিজের কাছে থাক, ও এখন যেটা করছে এটা নিয়ে ও শাস্তি পাক। আগে পরে কি আরো করছে? হ্যাঁ, বোঝা আগে গেছে। পরে করছে, সম্পর্ক করছে, কিন্তু এরকম কাজ করে নাই। মানে কি জানো না আর কি। বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে না। তাও জানি না। বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে না, এবার পরিবারের ভিতরে ঢুকে গেছে। বদমেশ। ও করতে করতে লোপ পেয়েছে, কারণ এটা একটা 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 চটনা দিলে, হ্যাঁ ঢাকা দিয়েছে কেন? হ্যাঁ, কুসু কাটতে গেলে ঢাকা দিয়েছে, পাশে দিয়ে কইতেছে তোমার দুটো থাপড় দেবে, আমি ভালো লাগতেছে না আমার। এটা থাপড় না দিলে ভালো লাগবে না একবার। যে কথা তুমি কইছো বইনে, তোমার কথা হইনে আমার থাপড় দেওয়া উচিত। কখনো স্বামী নিয়ে মায় আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে, আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আজকে যে জানোয়ার বইনে। গাড়ি দিয়ে আসছে তাও আমারে কইছে যে আমি জানি না, এই পয়সা কথা না। আমি জানি না বলতে আপনি। তা আমি যদি ও যদি আজকে বাসায় ফিরে আসি, কালকে আমার বলছে যদি কালকে 1 দিন 2 দিনের ভিতরে বাসায় চলে আসে তখনও তো আমার দোষ হইব। তা আমি কইছি যদি অন্যায় না করেন আপনার কোনো দোষ হইব না, আমি যেহেতু জীবিত আছি। অন্যায় তো করছে, এটা বোঝাই যাইতেছে। হ্যাঁ, অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে, এর আগে অনেক কিছু করছে ভাই, এখন সব কথা বলা যাবে না, তাই না? এটা তো আমারও ইয়ে আছে এই জায়গায়, আমার একটা সন্তান আছে, আমার সংসার ছিল, এখন হয়তো এই সংসার নাই। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি 30 তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে? আমি বললাম হ্যাঁ আছে। তো অনেকে বলতেছে হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম। তো আমি বলছি ভালো হয়েছে তো, তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে, তারপর ভালো। সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার। টিকটকার ভাই বলেন, ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, তারপর ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না নাই? আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া, বার্তা পৌঁছানো। তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।